নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ এসেছি আপনাদের কাছে হকারদের নিয়ে কিছু বলতে, অর্থাৎ হকার উচ্ছেদ। এই হকার উচ্ছেদ কিন্তু আজকে নতুন হচ্ছে না। এই হকার উচ্ছেদ কিন্তু আরম্ভ হয়েছে বুদ্ধবাবুর সময়, মানে বামফ্রন্টদের সময় থেকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, এটা নিয়ে আন্দোলন উনি করেছিলেন। সবার আগে বুদ্ধবাবুর সময় হকার উচ্ছেদ হয়েছিল, ফুটপাথ থেকে হকারদিকে সরিয়ে দেওয়া হয়েছিল। লাস্টে কি হলো? বুদ্ধবাবু নিজেই সরে গেলেন। তারপর আসলেন কে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানে পূর্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঠিক একই পন্থা, হকার উচ্ছেদ। উনি তো কাউকে চাকরি দিতে পারেননি, সবাইকে বলেছেন কি তেলে ভাজা বেচো, ঝালমুড়ি বেচো, পুজোর সময় ভালো বিক্রি হবে, ভালো সেল হবে। তাই সবাই হকারি করতে আরম্ভ করে দিয়েছিল। উনিও কিন্তু শেষ অবধি নিজে উচ্ছেদ হয়ে গেলেন হকার উচ্ছেদ করতে গিয়ে। কিন্তু আসল বিষয় হলো কি জানেন? বামপন্থ উচ্ছেদ করেছিলেন 34 বছর রাজত্ব করার পর, আর মমতা ব্যানার্জি উচ্ছেদ করেছিলেন 2024 সাল পর থেকে। মনে আছে তো? বোলপুর, শান্তিনিকেতন, সেখান থেকে সব হক উচ্ছেদ করা হচ্ছিল। ওইখানে তো বুলডোজার চলছিল, যে বুলডোজার উত্তরপ্রদেশ চলছিল, যাকে অনেকে বুলডোজার বাবা বলছিল। এটা আমরা সবাই জানি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার অনুরোধ, আমার নয়, সমস্ত হকার ভাই বোনদের তরফ থেকে আপনার কাছে অনুরোধ, একটা নতুন করে বিকল্প পদ না খুঁজে সঙ্গে সঙ্গে এই মুহূর্তে উচ্ছেদ করবেন না। যে ভুলটা বামপন্থ সরকার করেছিল, যে ভুলটা মমতা ব্যানার্জি করেছিল, সেই ভুলটা আপনি করবেন না দয়া করে। কেন? আপনি মানুষকে কথা বলতে শিখিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছেন। আপনি আপনি বলেছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ। সেই ভরসায় আপনাকে সবাই ভোট দিয়েছিল, ডবল ইঞ্জিন সরকারকে ভোট দিয়েছিল। আপনারা আসবেন, ঠিকঠাক করে দেবেন, আবার নতুন করে শিল্প উন্নয়ন হবে। যেসব শিল্প আমাদের রাজ্য ছেড়ে চলে গেছিল গুজরাটে, প্রধানমন্ত্রী তো ওইখানকার লোক, উনি তো গুজরাটে ভালো শিল্প উন্নয়ন করেছিলেন। সেই দিকে তাকিয়ে রেখে আমাদের হকার ভাইরা আপনাকে ভোট দিয়েছিলেন। কেন? আমাদের শিল্প বন্ধ হয়ে গেছে। আজকে হকারি করার কারণ কি? সেদিকে একটু নজর দেন। কলকারখানা সব বন্ধ আছে, মানুষ কি করবে? পেট তো মানবে না, পরিবার তো মানবে না, বাধ্য হয়ে তারা জায়গা দখল করে হকারি করছে। তার জন্য নেতাদেরকে কিছু টাকাও দিয়েছে, যাকে তোলাবাজি বলা হয়। কিছু করার নেই তো, পেট তো মানবে না, চাকরি তো নেই, কাজ তো নেই, কারখানা তো বন্ধ হয়ে গেছে। এবার আপনি এসে বলছেন যে শিল্প উন্নয়ন হবে। যখন উন্নয়ন হবে তখন উন্নয়ন হবে, এখন তো হচ্ছে না। তো নয় আপনি আজকে বললেন কালকে কারখানা চালু হয়ে গেল, তাহলে তো সব হকাররা হকারি বন্ধ করে দিয়ে সেই কারখানায় যোগদান করবে। সেটা তো হচ্ছে না। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, যতদিন না কারখানা চালু হচ্ছে ততদিন কম করে হকার ভাই বোনদেরকে একটু হকারি করতে দিন না। ট্রেন কোম্পানি তো আপনাদের ডবল ইঞ্জিন সরকারের। ট্রেনে 1 জুলাই থেকে বারণ করে দেওয়া হয়েছে যে ট্রেনে কোনো হকার উঠবে না, উঠলে 2,000 টাকা ফাইন। অবৈধ হকার। তাহলে বৈধ হকার কোনটা? আপনি বলে দিন। একটু দেখুন, সামনে পুজো আসছে, এই তো আর কয়েক মাস পর পুজো। পুজোর মধ্যে কি আপনাদের কারখানা চালু হয়ে যাবে? সবে তো শুনছি যে কারখানা হবে, হাবড়ায় হবে, তারপর আপনার ডানকুনিতে হবে, হলদিয়া হবে, কিন্তু এখন তো আরম্ভ হয়নি। দেন না একটু সেই বন্ধ কারখানা খুলে। এত তো সব কি বলে মন্ত্রীদের ঘর থেকে তো সব সোনা টাকা পয়সা অনেক কিছু তো পেয়েছেন, সব তো রিজার্ভ ব্যাংকে জমা পড়েছে। পারলে একটু সেই টাকা দিয়ে সাহায্য করুন না, কারখানাগুলো বন্ধ, কারখানা চালু করে দিন না, তাহলে তো কিছুটা সুরাহ হয়। মানছি আজকে হকারের জন্য কষ্ট হচ্ছে, কিছু অফিস যাত্রীদের কষ্ট হয়ে যাচ্ছে, কিছু পথ চলা যাত্রীদের কষ্ট হচ্ছে, কিন্তু কি করবে? তারাও কিন্তু জানে আর তো কোনো উপায় নেই। উপায় থাকলে কি তারা রাস্তায় বসতো? তারা কি ট্রেনে হকারি করতো? রানিং ট্রেনে কি হকারি করতো? তাও তো পারলে সিটে বসে যেতে পারতো অফিসে, কারখানায় কাজ করতে। তারা যেতে পারছে না। ছোটবেলায় আমরা যখন ট্রেনে উঠতাম, তাহলে গুনে গুনে কয়েকটা হকার আসতো, আমরা আশা করে বসে থাকতাম কখন আসবে বাদামওয়ালা, কখন আসবে ঝালমুড়িওয়ালা। আর এখন প্রতিটা কম্পার্টমেন্টে 5টা 6টা করে হকার। কি করবে তারা? নিরুপায়। আপনি তো বলেছিলেন আপনাদের একটাই মূল মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ।
তো হকারদেরকে এভাবে পেটে লাথি মারবেন না। আপনি তো বারুইপুরে বড় হৃদয় দেখিয়েছেন, বড় মন দেখিয়েছেন, এটা সবাই জেনে গেছে। পুরো পশ্চিমবাংলা, শিলিগুড়ি থেকে কলকাতা অবধি আপনার মন কত বড়। তাহলে যে হাজার হাজার হকার ভাইরা যে পেটে লাথি পড়ছে, সেখানে একটু নিজের বড় মনটা দেখান না, নিজের বড় মনের পরিচয় দেখান না। দেখাতে দোষ কি? যে আপনি আমাদের লোক, আমাদের কাছের লোক, নন্দীগ্রামের লোক, আমাদের বন্ধু। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করবেন, কারণ এটা আমার একার নয়, সমস্ত হকার ভাই বোনদের জন্য। যদি পারেন তো জনতা আদালতে আমাদের মুখ্যমন্ত্রী অবধি পৌঁছে দিন না। নমস্কার বন্ধুরা।